শীতকালীন ফুল গাছের মধ্যে একটি অতি পছন্দের ফুল গাছ হলো চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা গাছ দেখতে তো খুব সুন্দর হয়। এদের বিভিন্ন কালার ভ্যারাইটির জন্য আমাদের কাছে অতি পছন্দের একটি ফুলের তালিকায় রয়েছে এটি। এই সময় চন্দ্রমল্লিকা গাছে কুড়িতে ভরে গেছে প্রত্যেকের, এবং কিছু কিছু গাছে এরকম ফুল ফুটতেও শুরু করেছে। তো এই সময় চন্দ্রমল্লিকা গাছে যখন কুড়ি চলে এসছে এবং বেশ ভালোভাবে ফুটতেও শুরু করেছে ফুল, কি কেয়ার নেওয়া দরকার সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। কারণ কুড়ি আসার পর কেয়ার নেওয়াটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এই সময় প্রত্যেকের চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে। তো এই কুড়ি আসার পর কি ধরনের খেয়াল রাখতে হবে? চন্দ্রমল্লিকা গাছকে এমন জায়গায় রাখতে হবে যাতে পুরো সূর্যের আলো এর ওপরে পড়ে, সেই দিকে প্রথম খেয়ালটা রাখতে হবে। কারণ চন্দ্রমল্লিকা গাছ সূর্যের আলো কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে, আর এই সময় যেহেতু ফুল ফুটবে তাই সঠিকভাবে যাতে এই আলো পায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, সঠিকভাবে জল দেওয়া। গাছের গোড়া যাতে পুরোপুরি শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং গাছের গোড়ায় যাতে সঠিকভাবে ময়েশ্চার বজায় থাকে সেটা কিন্তু দেখে রাখতে হবে। তাই সঠিকভাবে সঠিক সময়ে গাছের গোড়া খেয়াল করে জল দিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত জল কখনোই কোনো গাছের জন্য ভালো নয়, তাই খেয়াল করে একে জল দিতে হবে। জল না থাকলে গোড়া পুরো শুকিয়ে গেলে তাহলে কিন্তু এই কুড়ি এবং ফুলের ক্ষতি হয়ে যাবে, তাই খেয়াল করে জল দেওয়াটা দরকারি। চন্দ্রমল্লিকায় কুড়ি আসার পর পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি পেয়ে যায়। তাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অতি অবশ্যই 15 দিনে একবার যে কোনো ধরনের ভালো পেস্টিসাইডের ব্যবহার করা দরকার, এবং সেটি বিকেলের দিকে ব্যবহার করাই ভালো। এবং পরের দিন সকালবেলা গাছটিকে ভালোভাবে ধুয়ে দেবেন, তাহলে গাছটি কুড়িগুলো অক্ষত থাকবে, পোকামাকড়ের হাত থেকে গাছের কুড়িগুলো রক্ষা পাবে। তাই পেস্টিসাইড ব্যবহার করুন 15 দিনে একবার। চতুর্থ যে কেয়ারটি রয়েছে সেটি হলো এই সময় আমরা চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পর কি ধরনের খাবার দেব। এই সময় চন্দ্রমল্লিকা গাছে আমরা যে ধরনের খাবার প্রয়োগ করব তাতে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই যাতে পটাশের মাত্রাটা বেশি থাকে। তো কি ধরনের খাবার দেব চলুন দেখে নেওয়া যাক। আমি একটি 150 ml গ্লাসে জল নিয়ে নিয়েছি, 1 গ্লাস, এবং এই জলের মধ্যে আমি মিশিয়ে নেব সেটি হলো এরকম 1 টিস্পুন লাল পটাশ আমি মিশিয়ে নেব, এবং এটিকে ভালো করে গুলে জলের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে। এবার গুলে নেওয়ার পর আমি এটি একটি গাছের গোড়ায় দিয়ে দেব। এটি এই সময় আমি ব্যবহার করছি চন্দ্রমল্লিকা গাছে, এবং তার সঙ্গে সঙ্গে এই চন্দ্রমল্লিকা কুড়িগুলির ওপরে রোদ্দুর থাকাকালীন এই সময় এই পটাশ জল আপনারা স্প্রে করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো এইভাবে আমরা কিন্তু গাছের গোড়ায় পটাশের সার ব্যবহার করলাম। এটি আমার একটি 8 ইঞ্চির টব। এই টবে আমি এই 1 টিস্পুন পটাশ জলে মিশিয়ে কিন্তু দিলাম। আপনাদের যেরকম টবের সাইজ হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এটিকে বাড়াবেন বা কমাবেন। এবং তার সঙ্গে বলে রাখি, যাদের কাছে লাল পটাশ অ্যাভেলেবেল নেই তারা কি করবেন, তারা যেটা করবেন সেটা হলো কলার খোসা ভেজানো জল কিংবা আলুর খোসা ভেজানো জল আপনারা গাছের গোড়ায় এই মুহূর্তে ব্যবহার করুন, তাতে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আলুর খোসা ভিজিয়ে কিভাবে সার তৈরি করবেন সেই ধরনের একটি ভিডিও আমি কিন্তু অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখতে পারেন, তাতে রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। তো এইভাবে যদি চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পর পটাশযুক্ত সারের ব্যবহার করা যায় এবং সাধারণ ছোট্ট ছোট্ট কেয়ারগুলিকে ফলো করা যায়, তাহলে কিন্তু এই কুড়িগুলি ভালোভাবে ফুটবে এবং আপনাদের গাছ আরও সুন্দরভাবে গ্রোথ নেবে এবং ফুলগুলিও খুব ভালো থাকবে। আর এই লাল পটাশযুক্ত জল 15 দিনে একবার আপনারা ব্যবহার করবেন। যতদিন না ফুল ফুটতে শুরু করছে ততদিন এটিকে ব্যবহার করবেন।
এই সময় চন্দ্রমল্লিকায় কেয়ারগুলি নেওয়ার কারণ হলো যাতে কুঁড়িগুলি সঠিকভাবে ফুটতে পারে। কারণ অনেক সময় অনেকেই খেয়াল করবেন যে চন্দ্রমল্লিকা কুঁড়ি এসছে প্রচুর, কিন্তু সঠিকভাবে এই ফুলগুলি ফুটতে পারছে না, পুরো গোটা ফ্লাওয়ারটা ফুটছে না। তার পরিবর্তে দেখা যায় এরকম একটা সাইড ফুটে আছে তো একটা সাইডে খোলেনি, কিংবা একটা সাইডে পাপড়িই নেই। এরকম অনেক সময় কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাই। তো সেই জিনিসটা ঘটে এই কারণে যে সঠিকভাবে সূর্যালোক না পাওয়া, জল গোড়ায় ময়েশ্চার না থাকা এবং তার সঙ্গে সঠিক খাবার না দেওয়া। কুঁড়ি আসার পর অনেকেই খাবার দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন। সেটা না করে এই ধরনের ছোট্ট ছোট্ট কেয়ারগুলি করলে আপনাদের গাছ খুব সুস্থ থাকবে, প্রচুর পরিমাণ ফুল পাবেন এবং খুব ভালোভাবে ফুলগুলি ফুটবে। তাতে দেখতেও গাছটি কিন্তু ভারী সুন্দর লাগবে। তো আপনারা এইভাবে আপনাদের গাছকে কেয়ার করুন এবং ফুলগুলিকে ফুটতে সাহায্য করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।